স্বামী কবে মারা গেছে তাও? মারা যায়নি। আহ? উনি 12 বছর আগে ছাড়ি পালাইছে। ও, আপনার ছেলে আছে? ছোট ছেলে আছে। ওই ছোট ছেলে কি ইনকাম করে? হ্যাঁ, কি কাজ করে? মানুষের খামারে থাকতো, এখন কাজ করে না, বসনা আছে 4 মাস থেকে। তাহলে এখন সংসার চলে কিভাবে? খুব কষ্ট। এই টাকা। আসসালামু আলাইকুম, আমি রয়েছি আপনাদের সামনে হৃদয় এবং আমার প্রবাসী ভাই কুয়েত থেকে শাহ আলম ভাই আমাকে এখানে পাঠাইছে কিছু অসহায় মানুষদেরকে কিছু দেওয়ার জন্য। তো আমরা যে কাজগুলো করতেছি এই কাজগুলোর ভিডিও অবশ্যই আমাদের শাহ আলম ভাইয়ের পেজে পাবেন এবং এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তার পেজটাকে অবশ্যই আপনাদেরকে ফলো দিয়ে রাখতে হবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদেরকে এই কাজগুলো করার জন্য উৎসাহ করে দিয়ে থাকবেন। তো চলে আসছি আরেকজন অসহায় মানুষের বাসায়, তো জিজ্ঞেস করবো তার কাছে কি সমস্যা, তারপর আমরা চেষ্টা করবো তাকে সাধ্যমতো সাহায্য করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলবেন, কেমন আছেন? ভালো আছি আল্লাহ। আপনি কি করেন? আমরা গৃহিণী, বাসায় থাকি, একটা ছোট ছাবা কাজ করে। আপনার স্বামী নেই? না, আপনার স্বামী কবে মারা গেছে তাও? মারা যায় নাই। উনি 12 বছর আগে ছাড়ি পালাইছে। ও, আপনার ছেলে আছে? ছোট ছেলে আছে। ওই ছোট ছেলে কি ইনকাম করে? হ্যাঁ, কি কাজ করে? মানুষের খামারে থাকতো, এখন কাজ করে না, বসনা আছে 4 মাস থেকে। আপনার সংসার, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? 4 জন। 4 জন। তা এখন এখন কাজ করেন আপনার ছেলে? না, বসি আছে। এখন সংসার, ছিল। তাহলে এখন সংসার চলে কিভাবে? খুব কষ্ট। এই টাকা রোজগার না থাকলে তো সংসার চলার কথা না। না, ওই যে বোনরা কিছু সাহায্য টাহায্য দিয়ে দেয়, এটা নিয়ে টানাটানি করে দিনটা কাটায়। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 2 মেয়ে, দুই এক মেয়ে ছেলে। এক ছেলে, এই হলো হ্যাঁ। 4 জন। হ্যাঁ। তো আজকে সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, করছি। 3 বেলা খাওয়া যায় ঠিকঠাক মতো তো? না, 3 বেলা না, এক বেলাই খাই, ভালোই খাই। আহ, যা খাই এক বেলাই আচ্ছা আচ্ছা, রান্না করি। 3 বেলা খাইতে পারে না, একবেলা আর কি খায়, যাই খায় একবেলা ভালোই খায়। হ্যাঁ। তো চেষ্টা আমাদের কুয়েত থেকে আমার শালম ভাই বিদেশে থাকে, উনি ওনার উছিলায় আমি কিন্তু এখানে আসছি আপনাদেরকে কিছু কিছু দেওয়ার জন্য। জি। তো এইগুলো আপনাদেরকে আমি দিব, তো অবশ্যই এগুলো একটু গ্রহণ করবেন। তো এই যে 1 লিটার তেল, 1 কেজি চাউল, 1 কেজি আটা, 1 কেজি পেঁয়াজ, মানে আলুগুলো, মানে আলুগুলো কি হয়েছে এগুলা? এটা পাল্টাও, এটা পাল্টাও, আচ্ছা এটা পাল্টাও। রাতে ছিল তো ওই জন্য ঘামিয়ে গেছে বুঝছেন। তো ভালো আছে, সমস্যা নেই। তো এইগুলো পেয়ে এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। যে ভাইটা উদ্যোগ নিয়েছে ওই ভাইটা কেমন? তাকে আল্লাহ ভালো রাখুক, যে গরিবের পক্ষে থাকুক, উনি সবাইকে সাহায্য করুক, দেখাশোনা করুক, আল্লাহ তাকে ভালো রাখুক। ইনশাল্লাহ আপনার যদি আরো কিছু লাগে যে ইনাকে বলবেন, ইনশাল্লাহ আমরা, আমাকে বললে আমি আপনার বাসায় আবার চলে আসবো। জি, ঠিক আপনার আছে। যখন লাগবে আমাকে খালি ইনাকে বলবেন, আচ্ছা। ইনশাল্লাহ পরের বার কিন্তু বেশি নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের জন্য একটু দোয়া করবেন। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া তো করব। ইনার স্বামী 12 বছর আগে, না হ্যাঁ। 12 বছর আগে ওই ইনাকে জানে। ছেড়ে চলে গেছে। আর ইনার 2টা মেয়ে, একটা ছোট একটা ছেলে আছে। আগে খামারে কাজ করতো, এখন অসুস্থ থাকার কারণে কাজ হ্যাঁ, করতে পারছে না, হ্যাঁ। এখন মানে টোটালি ইনকাম সোর্স বন্ধ। এখন ইনকাম সোর্স বন্ধ না থাকলে একটা সংসার কিভাবে চলতে পারে সেটা তো বুঝতে পারছেন। 1 লিটার তেলের দাম 200 টাকা, পেঁয়াজের দাম 70 টাকা, মানে পুরোপুরি মানে হিমশিম খেয়ে যায় এরকম অসহায় ফ্যামিলি গুলো। তো আপনাদের যদি ভালোবাসা এবং দোয়া থাকে আমরা এই কাজগুলো আর বেশি বেশি করতে পারবো এবং এই কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য আপনাদের ভালোবাসা প্রয়োজন। অবশ্যই আমাদের এই শাহ আলম ভাইয়ের বিডি পোস্ট পেজটা অবশ্যই ফলো করতে হবে এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনাদের উৎসাহের মাধ্যমে আমাদের কাজগুলো আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ।